হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে সন্ধে 8:51 আর আমরা এখন যাচ্ছি সিঙ্গাপুর সেন্তোসার ভিভোসিটি মলে। তো চলো এখন ভিভোসিটি মলটা এক্সপ্লোর করব, তার সাথে তোমাদেরকেও পুরোটা দেখাবো। তো আমরা এখন চলে এসেছি ভিভোসিটি মলের ভেতরে। যেহেতু এই ট্রিপটা পুরোটাই আমরা নিজেরা অর্গানাইজড করেছি, তাই আমরা হোটেল থেকে একটা ক্যাব বুক করে আমরা চলে এসেছিলাম। মলের ভেতরে এন্ট্রি করেই আমরা যা যা জিনিসপত্র দেখলাম, মানে নানান ধরনের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সমস্ত শপ রয়েছে এখানে। তো চলো এখন হচ্ছে আরেকটু ভেতরে যাওয়া যাক, দিয়ে আমরা দেখবো আরো কি কি জিনিস আছে। না এই এটা কিন্তু বাহ, মলের একটু ভেতরে এন্ট্রি করতেই আমরা প্রথমে দেখতে পেলাম যে নানান ধরনের কিউট কিউট সব ওয়াটার বটল, যেগুলো কিনা দুর্দান্ত সব কালেকশন ছিল। বোতল, টিফিন বাটি, তারপর যেহেতু আমরা গ্রাউন্ড ফ্লোরে এন্ট্রি করেছিলাম, গ্রাউন্ড ফ্লোরে মিডল পয়েন্টে গিয়ে দেখলাম কিছু সফট টেডি দিয়ে কি সুন্দর করে একটা কর্নার একদম সুন্দর করে সাজিয়ে রেখেছে বাচ্চাদের জন্য স্পেশালি। আর এখানে তো ছিল শপিং করার মেয়েদের জন্য স্পেশালি প্রচুর কালেকশন। এই দেখো এখানে হচ্ছে ফার্স্টে আমি দেখতে পেলাম H&M, আর এখানকার কালেকশন গুলো ছিল ভীষণ 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 সুন্দর, তার সাথে ভীষণ কস্টলিও। আমার ইচ্ছে ছিল কিছু ড্রেস পারচেস করার, কিন্তু যেহেতু বেবি মুনে এসেছে তাই এখন ফিগারটা একটু বডি গেইন করেছে। আফটার ডেলিভারি কতটা লস করতে পারবো সেই সময় একদমই বুঝতে পারিনি, তাই আর কোনো ড্রেস পছন্দ হলেও আমি নিতে পারি। তবে অবশ্যই সিঙ্গাপুরের নেক্সট টাইম আবার আসলে প্রচুর প্রচুর মন ভরে শপিং করে নিয়ে যাব। কালেকশন গুলো সত্যি এত কিউট আর এত স্টাইলিশ ছিল, কি বলবো। মানে দেখো সব কটা ড্রেস আমি হাত দিয়ে দিয়ে দেখছি, বাট বডি গেইন করেছে যেহেতু এখন সেরকম মাপের মানে নিতে পারছিলাম না, এই একটা প্রবলেম হয়ে গেছিল। তবে আমার খুব ভালো লেগেছে, আমার ইচ্ছা আছে আবারও আমি সিঙ্গাপুরে আসবো শুধুমাত্র শপিং করার জন্যে। এই যে ইলেকট্রনিক ডাইসন সব থেকে হচ্ছে কি হ্যাঁ তো এই যে গ্রাউন্ড ফ্লোর থেকে তোমাদের একটু পুরো ভিভোসিটি মলের ভেতরটা দেখিয়ে দিলাম। আর মলের ভেতরে জানো তো এক পা দুপা হাঁটার পরেই খুব সুন্দর কিউট কিউট সব কার্টুনের স্ট্যাচু রাখা ছিল, আর সেই সমস্ত কার্টুনের অনেক কিছু যেমন ওয়াটার বটলস, তারপরে স্কুল ব্যাগস, পেন্সিল বক্স, সব কিছু, পিলো, বেড কভার সব কিছু ছিল এই কার্টুনগুলো। আর এটা হচ্ছে স্পেশালি একটা কর্নারে বেবি সেকশন রয়েছে, এখানে বেবিসদের অনেক কিছু রয়েছে। দেখেছো এক একটা ব্র্যান্ডগুলো, সামনের ব্র্যান্ডটাই দেখো একদম দুর্দান্ত মারাত্মক সব কালেকশন রয়েছে এখানে। তো এখানে এসে আমরা তো মামামকে অনেক কষ্ট করে এটা ওটা সেটা কিছু বুঝিয়ে আমরা এদিক ওদিক ঘুরছিলাম, কারণ সিঙ্গাপুর মানেই তো পুরোটাই কিউট কিউট সব একটা ব্যাপার। তার ওপর হচ্ছে এই মলের ভেতরে কিন্তু বাচ্চাদের এত কিউট কিউট সব জিনিস, মানে আমি বড় হয়ে আমার নিজেরই কিনতে ইচ্ছা করছিল, তো মামামের তো কিন্তু অবভিয়াসলি ইচ্ছা করবেই, তাও ওকে কিনে দিয়েছি কিছু কিছু, কিন্তু ওর কি তাতে মন ভরে? মামা সব জিনিস, মামা মানে যেটা দেখছে সেটাই কিনতে চাইছে, মানে ওর কিনতে ইচ্ছা করছে। তো যাই হোক অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে আমরা ঘুরছিলাম। এইটাই তো সিঙ্গাপুর সবথেকে বিগেস্ট।
ফটো সেশনের জায়গা, যখন যাবো তখন নেব। দেখতে হবে এইখানে। আর ফার্স্ট ফ্লোরে আমরা উঠে এসেছি, আর এখানে কিন্তু অনেকগুলো ফুড কোর্ট রয়েছে। তবে যেহেতু আমরা এই সবে মাত্র লাঞ্চ করে, আমরা তারপরেই হচ্ছে লাঞ্চ করেছি, তাও বিকেল বেলায় লাঞ্চ করেই আমরা ভিভোসিটি মলের জন্য বেরিয়ে পড়েছিলাম, তাই আমাদের আর কোনো ফুড কোর্টে মানে ঢুকতে ইচ্ছা করছিল না। সেই জন্য আমরা মলটাকেই খুব ভালোভাবে এক্সপ্লোর করছিলাম। তো ফাইনালি অনেকক্ষণ আটকে রাখার পরে মাম্মামের চোখে পড়েছে একটা রোবট থিমের শপ। তো সেখানে নিয়ে যেতেই হবে, আর কিছু না কিছু একটা কিনে দিতেই হবে, না হলে সে নাকি মল থেকে বাড়ি মানে হোটেলে যাবেই না, আর বাড়িতেও ব্যাক করবে না। তো বাধ্য হয়ে আমরা এখানে চলে এসেছি। আসলে আমরা ভেবেছিলাম মলের ভেতরের জিনিসপত্র তো ভীষণ কস্টলি হয়, সেম জিনিসগুলো আমরা সিঙ্গাপুর বুগিস মার্কেটে পেয়ে যাব, তাই ভেবেছিলাম বুগিস মার্কেট থেকেই কিনে নেব। তবে মামামকে সেগুলো তো আর শোনানো যায়নি আর বোঝানোও যায়নি। তো যাই হোক, ওই রোবট শপের থেকে মামামকে একটা টয়েস কিনে দেওয়া হয়েছে। তো তার পাশেই ছিল ফমি ক্যাচার্স এর একটা শুয়ের শপ, আর এখানে শুজের কালেকশন গুলো এত কিউট অ্যান্ড এত সোফার, মানে কি বলবো, মানে দারুণ দারুণ। সিঙ্গাপুর মানেই তো কিউটের একটা ডিব্বার পুরো জায়গা, তো তার মধ্যে সমস্ত জিনিসই সব এত কিউট কি আর বলবো। তারপরে হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে এগিয়ে এসেছিলাম, এখানে একটা ইলেকট্রনিক্সের শপ রয়েছে, আর তার পাশেই দেখো, উফ কি বলবো, এতক্ষণ জাস্ট মুখে বলছিলাম, এবার তোমরা নিজের চোখেই দেখো কেন আমি এতবার সিঙ্গাপুরকে কিউটের ডিব্বা বলছিলাম। বাচ্চাদের স্কুল ব্যাগস গুলো জাস্ট দেখো, মানে চোখ ধাঁধানো মাথা খারাপ করা এত সুন্দর সুন্দর কালেকশন। বুঝতে পারছি না ইউরোতে রয়েছে কেন, এইখানে ট্রলি গুলো দেখো, হবে কি দাম বেশি? এত সুন্দর এক দাম বুঝতে পারছো না, আমাদের ইন্ডিয়াতে তো কোথাওই পাওয়া যায়।
তারপরে আমরা মলটা ভালো করে এক্সপ্লোর করে আমরা আবার হোটেলে চলে এসেছিলাম, কারণ আমরা হচ্ছে সেন্তোসার ভেতরে টপ হোটেলটাতে আমরা স্টে করেছিলাম জাস্ট ফর 2 ডে। এই দুদিনে বাইরেটা এক্সপ্লোর করতে করতে আমরা হোটেলের ভেতরটাই ভালো করে এক্সপ্লোর করি। আর যেহেতু নেক্সট ডেতে আমরা ইন্ডিয়া ব্যাক করব, তাই আজকে রাত্রিবেলা সেন্তোসার যেই হোটেলটাতে আমরা ছিলাম তার সুইমিং পুলে যেতেই হতো মাস্ট। তো সেই জন্যই আমরা তাড়াহুড়ো করে মল থেকে হোটেলে চলে এসেছিলাম। আর আমি এখানে একটা সুইম স্যুট পরে নিয়েছি। এই সুইম স্যুটটা আমি কিনেছিলাম আন্দামান থেকে। তো এখন হচ্ছে বেবি মুনে এটাই পরে নিয়েছি। তো চলো, এখন বাজে রাত 11টা। এখন আমরা যাচ্ছি হচ্ছে সুইমিং পুলে, আর সুইমিং পুলটাও তোমাদের দেখাবো। তার সাথে এই হোটেলের গ্রাউন্ড ফ্লোরটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো। হাত ধরে রাখো, হাত দিয়ে রাখো, বন্ধ হয়ে যাবে। হাত দিয়ে বেবি আয়। সুইমিং না, সুইমিং আমাদের যা দেখলো সুইমিংটা আমাদের দাঁড়িয়ে গেল। এই আমার শিং খালি বেরিয়ে যায়। চলো এবার লেটস স্টার্ট। রাতের অন্ধকারে তোমরা হয়তো খুব একটা ভালো বুঝতে পারবে না, তবে আমার আগের ব্লগগুলোতে তোমরা দিনের বেলার এই হোটেলের ট্যুরটা দেখে নিও। ওখানে আমি সমস্তটা একদম টপ থেকে শেয়ার করেছি। খুব সুন্দর আর ভীষণ দারুণ দারুণ, একদম মানে খুব সুন্দর। দেখলাম না তো এদিকে সিঁড়ি। আর এই যে আমি কিন্তু অলরেডি সুইমিং পুলে নেমেও পড়েছি। মানে আমার তখন আর ভিডিও করার কথা মাথায় ছিল না যে আমাকে ভিডিও করতে হবে, ব্লগিং করতে হবে। তো আমি কোনো রকম মানে এসেই সুইমিং পুলে নেমে গেছি, তারপর আর কোনো সেরকম ভিডিও করা হয়নি। একটু সামনে আনো, পরিষ্কার না? এবার পরিষ্কার গেলাম গেলাম আমি বাচ্চা দেখতে গেলাম পরিষ্কার। সুইমিং পুলে রাত 12টা মানে সিঙ্গাপুর টাইমে রাত 12টা অবধি কাটানোর পরে আমরা আবার আমাদের রুমে ব্যাক করেছিলাম। যদিও বা এত রাত অবধি কিন্তু সেন্তোসার ভেতরের এই সুইমিং পুলে অ্যালাউ করে না, তবে আমাদেরকে আমার বলা ছিল যেহেতু, সেই জন্য আমাদেরকে অ্যালাউ করেছিল। তো দেখো আমরা একদম মানে ভিজে টিজে রাত 12টার সময়, মানে কি বলবো, এখন হচ্ছে আমরা যাচ্ছি রুমে। আর আমরা আজকে ডিনার করিনি, কারণ আমরা এত লেটে হচ্ছে লাঞ্চটাই করেছিলাম সন্ধ্যাবেলায়, মানে বিকেলবেলায়। তো সেই জন্য আমরা টুকটাক এটা ওটা খেয়েছিলাম। আমরা যেহেতু অনেক খাবার ক্যারি করেছি, আমরা সেই প্যাকেট ফুডসগুলোই খেয়েছি। আর এখানে একটু মানে তোমাদের দাদাভাই হচ্ছে কফি বানাচ্ছে আমার জন্য। তো চলো এই কফি খেয়েই হচ্ছে আজকে ডিনারটা কমপ্লিট করব। হাজব্যান্ডের কাছ থেকে প্রেগনেন্সি কেয়ার বলে কথা। তো চলো, গুড নাইট সবাইকে। আবারও লাস্ট ব্লগটা সিঙ্গাপুরে নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।